বৌদি, ও বৌদি, আরে কিছু খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, কিন্তু খাওয়া দাওয়া সেরে তোমাকে একবার মামার কাছে যেতে হবে কমল। কেন বৌদি? মুক্তোর জন্য পুজোর দুটো শাড়ি কিনেছি, দিয়ে আসবে। দাদাকে পাঠাও না বৌদি। তোমার দাদার কি আর সময় আছে ভাই? সারাদিন তো তার কাজ। এই তো এক্ষুনি চলে যেতে হবে কলকাতায়, চোখের হাসপাতালের ব্যাপারে ডাক্তারদের সঙ্গে কথা বলতে। মেজা কি তো সাইকেল একটু দে না, বেরোবো। জানিয়ে যা। ছোট মা, তুমি মামাকে কি পাঠাবে বলেছিলে, আমায় দিতে পারো, আমি তো ওইদিকেই যাবো। হ্যাঁ, তোমার গিয়ে কাজ নেই, আমি বরঞ্চ গিয়ে দিয়ে আসবো। তুমি আবার কষ্ট করতে যাবে কেন? আমার সাইকেল আছে, আমি যাবো আর আসবো। তোমার নন্দী কাজের না হতে পারে, কিন্তু ভেঙ্গি তো আছে। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। এ কি, তুমি এখনই বেরোচ্ছ? হ্যাঁ, তুমি তো জানো কলকাতা কয়েকজন ডাক্তারের সঙ্গে আমার জরুরি মিটিং আছে। আর তাছাড়া বাবার কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মায়ের দুঃখ ঘোচাবার আমি চেষ্টা করবই। আমার বাবা মায়ের দুঃখ আমি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অন্ধ মায়ের মুখখানা সবসময় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। যতক্ষণ না একজন মানুষের দৃষ্টি আমি ফিরিয়ে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। তুমি এত কাজ করো, সংসার নিয়ে এত চিন্তা করো, আর আমি তোমার কোনো কাজই লাগতে পারি না। না না না, তুমি তো আমার সব কাজেই আছো, হয়তো বুঝতে পারো না। যাই। যাই না, বলো আসি। আচ্ছা আসি। अमल, 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 साला दु पेगे यही तीन पेगे केटे जाबे। हाँ हाँ केटे जाबे। মা বাবু, মা বাবু, আরে বাড়িতে কে আছেন? মা বাবু কোথায়? আরে সব গেল কোথায়? আমাকে ছোট মা পাঠিয়েছেন এই শাড়ি দুটো দেওয়ার জন্য। কাকে দেব? আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমি এক্ষুনি চলে যাব। এটা কোথায় রাখবো? খাটে। ছোট মা এটা পাঠিয়ে দিলেন, আমি আজ চলি। হ্যাঁ, চা খাবে না? এখানে এসে কিছু না খেলে মামা কিন্তু রাগ করবে। জানো, এখানে একটু দূরে একটা সুন্দর বেড়ানোর জায়গা আছে। এই চলো না, সেখানে যাই। অনেক দূর তো। আরে দূর তো কি হয়েছে? আরে আমার আমার পঙ্খিরাজ আছে। যেদিন আমি তোমায় প্রথম দেখি, সেদিন থেকে আমি তোমাকে এক মুহূর্তে চোখের আড়াল করতে পারি না। মনে হয় সব সময় তুমি আমার চোখের সামনে আছো। সর্বনাশ। কি হয়েছে? হবে আবার কি? তোমার পরীক্ষা 12টা বেজে গেছে, এবারে আর পাশ করতে হবে না। তুমি দেখবে এবার আমি সবচেয়ে ভালো রেজাল্ট করব। ঠিক? ঠিক। কথা দিলে কিন্তু। তুমিও কথা দাও, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবে। কথা দিলাম। আমার ভীষণ ভয় করে,
কাকে? আমার দাদাকে না ছোট মাকে? তোমাকে। চলো বাড়ি চলো। পেছনে নয়, সামনে বসো। সামনে না বসলে মুখই দেখতে পাবো না, বসো। ইরে মামু, সর্বনাশ। শোনো, আচ্ছা কমল, তুমি একটা বাইক কেনো না? তুমি রোজ রোজ হেঁটে হেঁটে ট্রামে বাসে করে যাতায়াত করো, আমার একদম ভালো লাগে না। আর তাছাড়া তুমি একটা বাইক কিনলে দুজনে খুব মজা করে ঘোরা যাবে। কিন্তু আমার কাছে পয়সা কোথায়? আগে আমি পাস করি, তারপর প্র্যাকটিসটা ভালোভাবে জমলে বাইক কেন, একটা গাড়ি কিনে ফেলবো। ততদিনে তো রোমান্সের মজাটাই শেষ হয়ে যাবে কমল। আচ্ছা, তোমার দাদার তো অনেক পয়সা, সবই তো চ্যারিটি করে উড়িয়ে দিচ্ছেন। দেখি দাদাকে লিখে, চলো যাওয়া যাক। শোনো, হুম? কমলকে একটু বেশি টাকা পাঠাতে হবে। কেন? কেন কি, কলকাতা শহরে থাকে, খরচা আছে না? কিন্তু ওর পড়ার খরচ বাদে থাকা খাওয়ার খরচ হিসেব করে পাঠিয়ে দিয়েছি। হিসেব করলে কি সব চলে? ও যখন লিখেছে নিশ্চয়ই দরকার আছে। বলছো যখন পাঠিয়ে দেব, তা আদর দিচ্ছ দাও, এর দায়টা পরে তোমাকেই না সামলাতে হয়। বাপি, বেরোচ্ছ? বাপি তুমি আজকে একলাই খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করো না প্লিজ। পার্টি আছে? হ্যাঁ, না মানে বুঝেছি বুঝেছি। কি? তোমার নতুন বন্ধু কমলের সাথে। উইশ ইউ বেস্ট অফ লাক। আচ্ছা বাপি, হুম? একটা কথা তো তুমি আমায় জিজ্ঞেস করলে না। কি ব্যাপারে? এই আমার বয়ফ্রেন্ড সম্বন্ধে কিছু। আমি আমার মেয়েকে চিনি, তার নিশানাকে আমি বিশ্বাস করি। দেখ মা, একসময় আমি স্কুলের শিক্ষকতা করেছি, আজ নয় একটা বড় কোম্পানির পিআরও। সুতরাং নানান জাতের নানান রকম মানুষের সঙ্গে আমার ওঠা বসা, তাই মানুষ চিনতে আমার বেশি সময় লাগে না মা। সেই অভিজ্ঞতার জন্যই বলছি, কলকাতার ছেলেদের চেয়ে আমাদের এই যাকে বলি মফস্বলের ছেলেরা অনেক বেশি চালাক আর নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক সচেতন। পুরুষ তার কেরিয়ার তৈরি করবে যত তাড়াতাড়ি সম্ভব, যত উঁচুতে হোক, সেখানে রাস্তাটা কোনো ফ্যাক্টর নয়। কমল সেই ছেলে। কলকাতার সামান্য কয়েকদিনের প্রয়োজনে যে বাইক কিনতে পারে, ভবিষ্যতে গাড়ি কেনাটা তার কাছে স্বপ্ন নয়। Am I correct? হ্যাঁ বাপি, ঠিক বলেছো তুমি। কিন্তু জানো বাপি, ওর না সবই আছে, শুধু তোমার মতন ওর চোখটা এখনো তৈরি হয়নি। সেই জন্যই তো ওর দাদা বৌদি আজও ওর কাছে একটা আদর্শ। ওটা আমি সামলে নেব। উর্মি, হাই কমল। কমল এসো, বাপির সঙ্গে আলাপ করিয়ে দে, এসো। বাপি, ওই অভ্যেসটা বাড়ির জন্যই তোলা থাক। যেখানে সেখানে পায়ে হাত দিয়ে প্রণাম করলে মনটা নিচের দিকেই থেমে থাকে। তাছাড়া ওই সব সনাতন প্রথা টথাগুলো আজকালকার দিনে একেবারেই অচল। ওয়েল, তোমরা তাহলে এখন এসো, পরে একদিন না হয় তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করা যাবে। ওকে? আচ্ছা আসি বাপি। হ্যাঁ, আচ্ছা, বাই। বাই বাই।
ব্যাপার? আমি এখানে কেন? কাল রাত্রে তুমি এখানে ছিলে তাই। এটা তো তোমার ঘর। হ্যাঁ, আমিও ছিলাম। আমার তো এই ড্রেস ছিল না। তোমার ড্রেসটা খুলে ফেলা হয়েছে। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি। তোমার ড্রেসটা খুলে আমার জামা কাপড় তোমায় পরানো হয়েছে। শেষ হয়ে গেছি। তুমি আমাকে শেষ করে দিয়েছো। আমি কার হাতে কোনো ক্ষতি করিনি তোমার। তোমার কোনো ক্ষতি হয়নি। কোনো ক্ষতি হয়নি তোমার। কোনো ক্ষতি হয়নি। কোনো ক্ষতি হয়নি। তুমি যে আমার বললে শোনো, আমার আমার একটা কথা শোনো। তুমি তুমি শান্ত হও, শান্ত হও তুমি। আমি তোকে সব কথা বলছি। বসো, ভালো মেয়ের মতন একটু বসো। জঙ্গলে চড় মারার পর তুমি অজ্ঞান হয়ে যাও। তারপর আমি তোমাকে তুলে নিয়ে এসে আমার বিছনায় শুয়ে দিয়ে লবঙ্গকে ডাকি। লবঙ্গ, লবঙ্গ। কি হলো? শোন, ওর পরিষ্কার করে আমার যে কোনো একটা জামা কাপড় পরে দিস। আচ্ছা। আর শোন, আমাকে গরম জলে তুলে দিস। হ্যাঁ, ভাবতে অবাক লাগছে তুমি আমাকে কতখানি নীচ, কতখানি পশুর মতন ভেবেছিলে। তুমিও বা কেন মিথ্যে করে আমাকে ওসব কথা বলেছিলে? কিছু সত্যি আছে যা মিথ্যে করে বলতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে, যদি সে মিথ্যেটা কখনো সত্যি হয়। কিন্তু আমার ভাবনার তা আমার কে দিচ্ছে? তাই তুমি যা ভেবেছ আমার সেই পরিচয়টা সত্যি হয়ে থাক তোমার কাছে। রাহুল, আমিও তাই চাই রাহুল, ওই মিথ্যেটাই সত্যি হোক। ভালো আছিস মা? হ্যাঁ বাবা। ইউ ব্লাডি লোফার! তোমার এত বড় অডাসিটি যে তুমি প্রতাপ চৌধুরীর মেয়েকে তোমার এই ফার্ম হাউসে আটকে রেখে তাকে দিয়ে একটা কুলির কাজ করাচ্ছ। দাঁড়ান দাঁড়ান মশাই, আমার ফার্ম হাউসে ঢুকে আমাকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? ভুলে যেও না, আইন বলে একটা জিনিস আছে। আমার মেয়েকে বেআইনি ভাবে আটকে রাখার চার্জে আমি তোমাকে। মিস্টার প্রতাপ চৌধুরী, এই অঞ্চলের আইন অনেকটা আমার হাতে তৈরি, তাই ভাঙা গড়াটাও আমার হাতে। হ্যাঁ, আইন তুমি ভাঙতে পারো, কিন্তু তোমার ওই হাত দুটো আমি অনায়াসে ভেঙে দিতে পারি, এ কথাটা ভুলে যেও না। দেখুন মশাই, আমি চাষবাস করি, ট্রাক্টর চালাই, মাটি কোপাই, তাই আপনার ওই হুইস্কি ধরা হাতে আমার এই মাটি কোপানো হাতটা ভেঙে দেওয়া একটু মুশকিল। তার চেয়ে এক কাজ করুন, কলকাতায় ফিরে গিয়ে ওই হাত দিয়ে মেয়েদের সরু কোমর জড়িয়ে নাচ করুন, সেটাই মানাবে। কারণ ওই হাত দিয়ে কোনো পুরুষালী কাজ হতে পারে না। এখন এখানে এসে তোমরা বীরত্ব দেখাচ্ছ?
আর তখন তখন যখন কয়েকটা বাজে লোক আমার উপর অত্যাচার করেছিল, তখন তোমরা কোথায় ছিলে? সে কি, এই খবর তো আমরা পাইনি। অথচ অথচ এই রাহুলই সেদিন আমাকে বাঁচিয়েছিল। বাবা, এই রাহুলের সঙ্গে তোমরা এত খারাপ ব্যবহার করছো? তবে তো সবকিছু জেনে ওকে থ্রেট করা তোমার উচিত হয়নি। এনিওয়ে ইয়ং ম্যান, আমি তোমার সাহসের প্রশংসা করছি। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। নাও রাখো। টাকাটা আপনি আমাকে দিচ্ছেন কেন? বকশিস। আমি আমার কর্তব্য করেছি। পুরুষের ধর্মই নারীকে রক্ষা করা। আমি তাই করেছি। যারা টাকা নিয়ে মানুষের উপকার করে, আমি তাদের দলে নই। তবে টাকাটা যখন বার করেই ফেলেছেন, তখন এই টাকাগুলো আমি আপনার এই পোষা গুন্ডাগুলোর কাছে বিলিয়ে দিচ্ছি, যারা খুশি হয়ে আপনার ওই জুতো পরা পাটাই চাটবে। এত দূর স্পর্ধা তোমার? আমার পক্ষে কিন্তু আর পেশেন্স রাখা সম্ভব হচ্ছে না আঙ্কেল। I will teach you a good lesson. Come on, my dear. এখানে আর এক মুহূর্ত নয়। এসো আমার সঙ্গে। চলো। No, Daddy. No, Hello. Daddy, please. Daddy, please. রাহুল, রাহুল, আমি কি? এসো পায়েল। আমি চলে যাচ্ছি রাহুল, তুমি কিচ্ছু বলবে না? কিছু বলার জন্য অধিকার লাগে পায়েল। আমার সেই অধিকার কোথায়? রাহুল, আজকের যুগে কেউ কাউকে অধিকার দেয় না রাহুল। অধিকার ছিনিয়ে নিতে হয়। পায়েল, তুমি কি এখনো বলবে আমার উপর তোমার কোনো অধিকার নেই? এখনই জানলাম আছে। এরপর যখন তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে ঠিক এইভাবে বুকে টেনে নেব। পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার বুক থেকে তোমাকে কেড়ে নিয়ে যেতে পারে। মিস্টার প্রতাপ চৌধুরী, আপনি ওর বাবা, তাই আজ আপনাকে আমি ছেড়ে দিলাম। আজ যদি অন্য কেউ ওর গায়ে হাত দিত, সেই হাতটাকে আমি ভেঙে গুঁড়িয়ে দিতাম। প্রতাপ বাবু, পায়েলের যে হাত ধরে আপনি টেনে নিয়ে যাচ্ছেন, একদিন সেই হাত আপনাকে আমার হাতে তুলে দিতে হবে। যেদিন আপনি বুঝবেন যে আপনার মেয়ের সত্যিকারের মনের মানুষ শুধু আমি, শুধু আমি। Daddy, Daddy, please leave me, Daddy. Daddy, please ছেড়ে দাও আমাকে। আমাকে ছাড়ো না, Daddy, please. Daddy, ও প্রিয়া, তোমায় কখনো হারাতে দেব না আমি। ভালোবাসার এই বাঁধনে চির সুখী থেকো তুমি। যাও বড় লজ্জা করে, প্রেম ঝরে দু চোখ ভরে। হাসলে যে মিষ্টি করে, প্রেম ঝরে দু চোখ ভরে। ছি 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 ছি। মেয়ে আমাদের সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। ভুলে যেও না ড্যাডি, মাটিতে যেমন লতানো গাছ হয়, তেমনি মাথা উঁচু করা শটান ঝাল গাছও জন্মায়। বাবা, খুব যে বড় বড় কথা বলতে শিখেছো দেখছি। কে শেখালো? ওই সবজিওয়ালা? ওই সবজি কিন্তু তোমাদের শহরের ফ্রিজে রাখা বাসি সবজি নয় ড্যাডি। ওর মধ্যে একটা সবুজ প্রাণ বেঁচে আছে।
সেটা কিন্তু তোমার প্রিয় ভিকির নিকোটিনের ধোঁয়ার মতো আর অ্যালকোহলের বিষে পচে যায়নি। তা বলি তোমার সঙ্গে ওর মেলামেশাটাও তো এভাবে মেনে নেওয়া যায় না? মা, কিসে আপত্তি তোমাদের? ওই ছেলেটাতে না মেলামেশাটাতে? বলছি ওই দুটোতে। কেন ড্যাডি? মেলামেশা, ফ্রি মিক্সিং তোমাদের সোসাইটিতে তো একটা বিশেষ ধরনের স্মার্টনেস। কই, আমি ভিকির সঙ্গে মিশলে তো তোমাদের আপত্তি ছিল না, বা এখনো নেই? তাহলে তাহলে রাহুলের বেলায় আপত্তি কেন? ওর নামটা তুমি এই বাড়িতে উচ্চারণ করবে না পায়েল। কি হবে উচ্চারণ করলে? তোমাদের এই কস্টলি ডিস্টেম্পার ঘরের দেওয়ালে দাগ লেগে যাবে। আর আমি ভিকির সঙ্গে মিশলে যে আমার মুখে চুটকালে দাগ পড়ে যাবে, এটা তোমাদের কাছে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। দেখো উর্মি, মন আর মেশিনের মধ্যে আমি মেশিনকেই বেশি মূল্য দিই, তাই তোমার মেয়ের মনের মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কথাটা পায়েলকে তুমি জানিয়ে দিও। ভিকির বাবা কন্টিনেন্ট থেকে ফিরলেই আমি ওদের বিয়ের ব্যবস্থা করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি না ওই থিয়েটারে একটু পাটফাট করি, ফিল্মেও পাটফাট পাই। ওই লোকে বলে ওই প্রসেনজিতের সঙ্গে নাকি আমার মিল আছে, তাই পাটফাট দেয়। তো আমি একটা ওই মুরগিওয়ালার পাট পেয়েছি। তো আপনার ওই ইয়ে না না ওইটা না, লুঙ্গিটা, জামাটা, এইটা, দাড়িটা একটু ধার দেবেন। মানে ওই পাটটাকে একটু সরগর করতে চাই। মানে এক মিনিট। কি ডিমের সাইজ তো ছোট কেন? ये घोड़ा का डिम नहीं है बाबू, ये मुर्गी का डिम है। हाँ, ऐसा ही होता है। তাই বলে এত ছোট? हाँ, मुर्गी भी छोटा सा, मुर्गी भी छोटा सा। आप जैसा मतलब আপনার जैसा बड़ा मुर्गी होने से तो अरे अरे तो मुर्गी तो पाली गया। अरे अरे हमारा मुर्गी, अरे हमारा मुर्गी, वापस जाओ जाओ जाओ, हमारा मुर्गी को पकड़ लो। अरे अरे मुर्गी है, आजा आजा, वापस भाग गया। স্যার আমি অফিস থেকে আসছি, ফাইলটা একটু চেক করে আপনি যদি সই করে দেন। এই নিন। मेरा मुर्गी रे, अरे मेरा मुर्गी रे, मेरा मुर्गी। তুমি কেন এখানে? তোমাকে হোয়াট? अरे मुर्गी पालिए गया, मुर्गा दीवाना होलो। কি জাদা বলছো তুমি? अरे सच बात है मैम साहब, सच बात है। अरे मुर्गा दीवाना होलो, अरे अमी सही दीवाना मुर्गा, और तुम ही हमारा मुर्गी। You stupid! ছি 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 ছি, একটা স্টুপিডের প্রেমে পড়লো কিনা প্রতাপ চৌধুরীর মেয়ে। তুমি রাহুল, ও রাহুল, রাহুল, I love you রাহুল। I really missed you. আমিও। এন্ট্রি নেওয়ার আর কোনো পথ ছিল না, তাই অনেক প্ল্যান করে এইভাবে ঢুকেছি। ও রাহুল, দারুণ লাগছে। কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, বাঘ বেরিয়ে গেছে। কিন্তু ফেও মিস্টার ফিকে নিচে বসে আছে। না না, কাল বিকেল 5টার লেগে অনেক কথা আছে। বাই মিস মুরগি। अरे छोड़, अरे बदतमीज मुर्गी, सांप का मुंह पे लात मार दिया। आज हम तुमको जवाई करेगा। हाँ, এসব বাজি ছুরি দিয়ে মুরগিগুলো কিনে ভদ্রলোকের বাড়িতে ঢোকো কেন? अरे साहब झुड़ी যতই শক্ত হয় না কেন, আরে যে মুরগির ফুরুত ফুরুত ভাগনার है ना, वो ওকে কেউ আটকাতে পারে না।
वो मुर्गी जरूर भागेगा। चले साहब। हाँ जाओ जाओ जाओ। मुर्गा ने पुकारा मुर्गी चले आए। विकी हाँ চলো না আমরা একটু বাগানে গিয়ে বসি। Sure, Raju, please. Really? You are so manly, Vicky. Really? Oh, তুমি এত ভালো ড্রিঙ্ক করতে পারো। I really like it. Please. Thank you. আমি তোমাকে নিয়ে স্বপ্নের দেশে ঘর বাঁধবো। আমিও ঠিক তাই চাই ভিকি। Really? Waiter. Yes, madam. 2 drinks. তুমি আর আমি, তুমি আর আমি, তুমি তুমি আর আমি। I love you. এই অনেক রাত হয়ে গেল, বাড়ি যাবে না? এই নাও। কি এটা? দেখোই না। বাহ, বার্থডে কার্ড, কত গোলাপ ফুল, নিজের হাতে বানিয়েছো? থ্যাঙ্কস। যাক, আমার যা ভয় হয়েছিল। ভয়? কিসের ভয়? তোমায় হারানোর। ভাবলাম রাজকন্যার বোধহয় বিয়ে ঠিক হয়ে গেছে, তাই নেমন্তন্ন করতে এসছো। শোনো রাহুল, তুমি ছাড়া আমার জীবনে কেউ কোনো দিন আসবে না, কেউ আসতে পারে না, বুঝলে? বাহ 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 বাহ, নাটক দেখছি দারুণ জমেছে। ভিকি, ভিকি, ভিকি তুমি এখানে? Again that সবজিওয়ালা। আরে তুমি ওর জন্য আমাকে পার্টিতে ফেলে এখানে এসছো রাসলীলা করতে? হ্যাঁ, বাহ বাহ বাহ। এসব আপনি কি উল্টো পাল্টা বলছেন? ওই ডার্টি সোয়াইন, সেদিন তোমাকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আজ তোমায় কখনো হারাতে দেব না আমি, ভালোবাসার এই বাঁধনে চির সুখী থেকো তুমি। যাও বড় লজ্জারে প্রেম ঝরে উঠরে, যাও বড় লজ্জা করে প্রেম ঝরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। এসেছি দুজনে কাছে। পায়েল, এই ছবিটা কার জানো? তোমার অবশ্য জানার কথাও নয়। ও আমার ভাগ্নে রাহুল। ওর বাবার বিশাল বিজনেস। বাবার সঙ্গে বললো না রাহুলের? রাহুল অবশ্য নিজে এগ্রিকালচারের ডক্টরেট, কলকাতার কাছেই বিশাল ফার্ম হাউস, সঙ্গে রিসার্চ সেন্টার। সেলফ মেড ম্যান।
আরে আমার ভাগ্নে, নিজে হাতে আমি ওকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি। আপনার ভাগ্নে এখানে আসে না? নিজের কাজ নিয়েই ব্যস্ত, আসার সময় কোথায় রাহুলের? তুই তো আজকাল ফার্মের কিছুই দেখাশোনা করছিস না রাহুল, শহরেও যাচ্ছিস না মাল ডেলিভারি দিতে। এত মেহনত খুন পাসিনা ঝরিয়ে এই ফার্ম হাউসটা তৈরি করলি, সব চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে রে রাহুল। আর এই সমস্ত আমার ভালো লাগে না গুলশান ভাই, কিচ্ছু ভালো লাগে না। জানি জানি জানি, মনে তোর মোটেও সুখ নেই। এই অসুখের নাম কি জানিস? পায়েল। তোকে আমি তখনই পই পই করে বারণ করেছিলাম রাহুল যে প্রেমে পড়িস না, ওরা শুধু ট্রাভেলই দেয়। টেলিগ্রাম। রাহুল রায়, এখানে সই করুন। কার টেলিগ্রাম রে? এজের মামার টেলিগ্রাম এসছে, খুব সিরিয়াস, শয্যাশায়ী, আমাকে যেতে লিখেছে। তুমি তো জানো গুলশান ভাই যে মেজর মামা আমার জীবনের সব। অস্থির হোস না বাবা, অস্থির হোস না। শোন, যেতে যখন হবে তখন হবেই। তুই এক কাজ কর, দেরি না করে আজকের ফ্লাইটে বেরিয়ে পড়। ফ্লাইটে? আজ শনিবার, ব্যাংক বন্ধ, আমার হাতে এতগুলো টাকাও নেই। এই ব্যাংক বন্ধ তাতে কি হয়েছে? তোর এই গুলশান ভাইয়ের ব্যাংক তো খোলা আছে নাকি? তোমার ব্যাংক? তুই যে আমাকে মাসে মাসে টাকা দিস, তার একটা 9 পয়সা আমার খরচা হয় না, সমস্ত জমানো রয়েছে। হ্যাঁ, তা প্রায় 10-12 হাজার টাকা তো হবে। টাকার জন্য নো প্রবলেম রাহুল, তুই শুধু যাবার সময় ঠিকানাটা লিখে রেখে যাস, সময় মতো সব টাকা পৌঁছে যাবে ওখানে। আরো গুলশান ভাই তুমি? আমি কি সেটা ফিরে এসে বলিস। চল, দুপুরে ফ্লাইটটা ধরতে হবে, আমি তোকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছি। রাঘবন, মাও কেমন আছেন? কেন আছে তো? আমার কথা জিজ্ঞেস করছিল। বিছানা থেকে একদম উঠতে পারছে না, মানে শরীর কি একেবারে অবশ? পাম পাম পাম, মামা বাবু সারা শরীর অবশ, একেবারে শয্যাশায়ী। জ্ঞান নেই আমার বন্ধু। দেখো 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 মামা, আমি তোমার উপর হাত চালাতে পারি না, কারণ তুমি আমার গুরুদেব, কিন্তু আমাকে তো নিজেকে প্রোটেক্ট করতে হবে। গুরুদেবের বাচ্চা, বাঁচতে তুই পারবি না হারামজাদা। আমি মরতে বসেছি। মাইক টাইসনের পাঞ্চ কি তাই বলছে? লেগেছে 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 মামা। টেলিগ্রাম টেলিগ্রাম টেলিগ্রাম, এই দেখো। আমি কি করব? এতে লেখা আছে তুমি সিরিয়াসলি ইল, কাম শার্প। তোমাকে দেখতে এসে আমি নিজেই মরণাপন্ন। মেজর দত্ত সিরিয়াসলি ইল, কাম শার্প। কাম শার্প। বন্দুক স্যার। ইউ স্কাউন্ডার, কে টেলিগ্রাম করেছে? I do not, sir. Telegraph, sir. Upon God, sir. I do not. That address, sir. That address. Poor man, sir. No kill me, sir. No kill me. Please, you are my father and mother also, sir. কারেক্ট, কথাটা তো সত্যি। রাঘবন তো তোমার অ্যাড্রেস জানে না, তাহলে সাবোটেজ করলো কে? পাম পাম পাম, আমার ক্যাম্পে গুপ্তচর কে সে? মামা, পাম 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 পাম। তুমি রাহুলকে চেনো? আমি চিনি। তুমি তাহলে বিশ্বাসঘাতক ট্রেটার, আমার ক্যাম্পে থেকে গোপনে খবর পাচার করেছো। রাহুল তো আপনার শত্রুপক্ষ নয়, তাহলে
আমি বিশ্বাসঘাতক হলাম কি করে? আবার তর্ক করছো? এর শাস্তি কি জানো? আসলে মাবু খুব ডিসিপ্লিন লোক তো, তাই ডিসিপ্লিন ব্রেক করলে মাবুর মানে এটা মাথায়। কি মানে করছো? বি স্মার্ট। এই শিক্ষা দিয়েছি নাকি তোমাকে? শেষ পর্যন্ত তুমিও একটা মেয়ের পাল্লায় পড়ে টেলিং লাইজ। ইউটিউব ব্রুটাস। জড়িয়ে থাকো ভাগ্নে, ছাড়ো না। ওরে বাবারে, পিছে আসছে। ছেড়ে দাও। কি ব্যাপার, গোলাগুলি চলছে কেন মেজর? ডেঞ্জারাস ব্যাপার। এতদিন পর আমার রাফ অ্যান্ড টাফ ভাগ্নে রাহুল সাংঘাতিক কাণ্ড করেছে। মানে রাহুল? মানে বয় অফ ইন্ডিয়া ইজ ইন লাভ। অবশেষে প্রেমে পড়েছে হতভাগা। আর সেই আনন্দে সেলিব্রেট করছি তোপধ্বনি করে। পাম পা পাম পা পাম পাম। এ তো দারুণ সুখবর। আরো সুখবর আছে। প্রেমিকাটি হলো মাই সুইট গার্ল অফ ইন্ডিয়া, পায়েলিয়া। হো হো বস, পায়েল তো ফসকে গেল। আর যেভাবে দু হাতে টাকা উড়াচ্ছ তারও হিসাব চেয়েছে প্রতাপ চৌধুরী। কি করবে বস? বস, একটা কাজ করতে পারলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। কি কাজ? পায়েল গেছে ওর পিসির বাড়িতে। দুজনেই মহিলা, অবলা প্রাণী, বাধা দেওয়ার কেউ নেই। আমরা ওখান থেকে পায়েলকে তুলে নিয়ে এসে তোমার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেব। হ্যাঁ, তখন চৌধুরী সাহেবের আর কোনো উপায় থাকবে না তোমার সঙ্গে বিয়ে দেয়া ছাড়া। পারবি তুই এটা করতে? তোমার জন্য সব করতে পারবো। তাহলে কালই রওনা হচ্ছি আমরা। আসুন। খুব বাঁচান, বেঁচে গেছেন আপনি। আপনার কিছু হয়নি তো? আরে না, চলুন ওই কফি শপটায় বসা যাক। আপনার জায়গায় অন্য কোনো নন বেঙ্গলি মেয়ে হলে কি করতো জানেন? এত সহজে ছেলেগুলোকে ছেড়ে দিত না, খামচাতো, কামড়ে দিত, অ্যাটলিস্ট চিৎকার করে লোক জড়ো করতো। আপনাদের দ্বারা কিচ্ছু হবে না, আপনারা একেবারে ভীতু। হ্যাঁ, দে চা দে। ওহো, তখন থেকে বকবক করে যাচ্ছে অথচ আমাদের পরিচয় হয়নি। এই অধমের নাম সুধাংশু রায়, টোটো কোম্পানির ম্যানেজার। ছোট ক্লাবে ফুটবল খেলি, বড় ক্লাবে ফুটবল খেলার স্বপ্ন দেখি। এবার আপনার কথা কিছু বলুন। আমি জয়শ্রী ভট্টাচার্য। আমি ডাল হাউসের একটা অ্যাড এজেন্সিতে কাজ করি। বিবিদিবাগ বাস স্ট্যান্ডটা আছে তার কাছে। বাড়িতে গেলে আজ আমার 12টা বেজে 5, মানে একেবারে 3 পেয়ার রেড আইস। মানে আমার বাবা, কাকা, চাটা। চলুন ওঠা যাক। চলুন। কোথায় যাবেন? গোপালনগর। পৌঁছে দেবো? না, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে চলে। শুনুন, বলছিলাম আর আমাদের দেখা হবে না? আচ্ছা, আমাদের ওই দেখা হওয়াটা কি খুব জরুরি? না, মানে আরে আপনি একটা যাচ্ছা তাই একটা ছোট্ট গুগলে দিলাম, তাতে বোল্ড হয়ে গেল। আর দেখা তো আমাদের করতেই হবে। বলুন কোথায় দেখা করব? যে কোনো দিন উইকডেজে 5টার পর আমার অফিসের সামনে। ঠিক আছে, চলে। ও হ্যাঁ, আসল ভাইটাল কথাটা তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। ভাইটাল কথা? আপনার নামটা যেন কি? জয়শ্রী। হ্যাঁ, জয়শ্রী, মনে থাকবে। চলে। মামা, মাইমা, ও মাইমা। আরে বাবা, আজ কোন দিকে সূর্য উঠলো রে? আরে দাদু ভাই, এতদিন পর তোর এখানে আসার কথা মনে পড়লো? একেবারে সময় পাই না দাদু। একেবারে বাড়ি থেকে খেলার মাঠ, খেলার মাঠ থেকে বাড়ি, এই করে আমি একেবারে যাতায়াতের পথেও তো একবার আসতে পারিস। আসলে মাকে পেয়ে সবাইকে ভুলে গেছে। রে, তাই তো? না মাইমা, তোমাদের কি ভুলতে পারি? রাইভিলে যতই থাকি না কেন, মন পড়ে থাকে এই
শান্তি নিয়ে। আর গুড় ঢালিস না বাবা, শেষে মুখে দেওয়া যাবে না। এই যে মামা, এবার তোমার কথাটা রাখো। দেখলে বলেছিলাম না সকাল আবার সঙ্গে সঙ্গে একেবারে ছুটে চলে আসবে। ডোন্ট ওয়ারি মাই বয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তো জিনিস নিয়ে এসেছি। Here it is. থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? গ্রেট গ্রেট মামা। তোকে বলেছিলাম না যেদিন তুই বড় ক্লাবে সই করবি সেদিনকে এই মোটর বাইক শখ মিটলো। মিটলো কি গো মামা? এখন তো সবে শুরু। শুরু মানে আমি এখন সারা কলকাতায় ঘুরবো। চলি। এই শোন, দাদু ভাই, ও দাদু ভাই চলে গেল। আরে তুমি, কি ব্যাপার? কি ব্যাপার? বিরাট ব্যাপার। আমি ইস্ট বেঙ্গলে চান্স পেয়েছি, ব্যাংকে একটা চাকরি পেয়েছি, মামার কাছ থেকে বাইকটা পেয়েছি। বাবা, এতগুলো সুখবর একসাথে? আর একটা সুখবর আছে, আজ তোমার অফিসটা কামায়। হ্যাঁ নয় হ্যাঁ, উঠে বড়, আজ তোমাকে সঙ্গে নিয়ে যাব। কোথায় যাব? খুশির ভাগ দিলে খুশিটা বেড়ে যায়, জানো না? আজ আমি আমার খুশি ভাগ করে নেব তোমার মায়েদের সঙ্গে। সত্যি? উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আজ আমি তোমাকে একেবারে পঙ্খী রাজের মতন করে উঠে নিয়েছি। তোমার দৌড় আমার জানা আছে। প্র্যাকটিক্যালি একটা অনাথ মেয়ে, যার কোনো প্রপার প্রোটেকশন নেই, শেল্টার নেই, বেইজ্জত করলে এগিয়ে এসে জিজ্ঞেস করবার কেউ নেই, তাকে তুমি তুলে এনে দিতে পারলে না। দেখেন, আমি আর দুদিন এই হোটেলে আছি, তার মধ্যে তুমি আর কোনোভাবে আমাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে না। তোমার ওই মুখ আমি দেখতে চাই না। যাচ্ছি স্যার, তবে অর্ডারটা কিন্তু আপনি আমাকেই দেবেন। লাস্ট 20 বছর আমি এই লাইনে কাজ করছি, আজ অব্দি আমার কোনো অর্ডার ক্যান্সেল হয়নি। আপনি নিশ্চিন্ত থাকুন, আগামী পরশুর ভিতর ওই জয়শ্রীকে আমি আপনার বিছানায় এনে ফেলবই। মা, মা দেখো কাকে নিয়ে এসেছি। এসো মা, মা দেখো কে এসেছে। এই হচ্ছে সেই সুধাংশু রায়। গত জন্মে কত পুণ্য করেছিলাম বাবা, তাই আজ তুমি আমাদের ঘরে পা দিলে গো। তোমরা গল্প করো, আমি একটু ভেতর থেকে আসছি। দাঁড়িয়ে কেন বাবা, বসো না। ঠিক আছে, বসো এখানে। ঠিক আছে। ছিয়ের মুখে সারাদিন তো শুধু তোমার কথা। তুই বলে তোমার মতো ভালো মানুষ নাকি কোনো দিন দেখেনি। এখন বুঝতে পারছি সে এতটুকু ভুল বলেনি গো, এতটুকু ভুল বলেনি। তোমার মতো মানুষ এর আগে কোনোদিন এ বাড়িতে আসেনি গো, কোনোদিন আসেনি। না না, ও একটু বাড়িয়ে বলেছে, ওর কথায় কান দেবেন না। কার কথা হচ্ছে মা? কিছু না, বাচ্চাদের সব কথা শুনতে নেই। ইস, কত আমার বুড়ো রে, যাও, বলতে হবে না। নাও এগুলো খেয়ে নাও। ইস, করেছোটা কি? যা করেছি বেশ করেছি। তুমি আজ তোমার খুশি ভাগ করে নেবে বলেছিলে না, কিন্তু আমি আজকে জুলুম ভাগ করে নেব। জুলুম? হ্যাঁ জুলুম। এই খাবারের জুলুম আমাকে রোজ ভোগ করতে হয়। আজ তুমি কিছুটা ভাগ নাও। না না বাবা, ওর কথাই তুমি কিছু মনে করো না বাবা। মেয়ে আমাদের বড় জেদি গো। না না, কে বললো জেদি? ও খুব ভালো মেয়ে, ভালোবাসতে ইচ্ছে করে। তোমরা কথা বলো বাবা। আমি একটু চা করে আনি। হ্যাঁ, তুমি ও কথা বললে কেন? কি কথা? এই যে এইমাত্র বললে। আরে এইমাত্র কি বললাম? কি বললে জানো না? জানি না মানে ও ভালোবাসতে ইচ্ছে করে, এই কথা? জানি না। আমি কিন্তু জানি। বলতে পারো জয়শ্রী, আমার কেন এরকম হয়? কি হয়? তুমি যখন আমার সামনে এসে দাঁড়াও, আমার মনটা খুশিতে ভরে ওঠে। মনে হয় মনের গভীরে
কতদিন একটা আশা লুকিয়েছিল, আজ যেন সেটা পূর্ণ হলো। এর নাম কি জানো? কি? ভালোবাসা।